রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আরে হ্যাঁ, এতে তোমার ভাতের চাকা ঘুরে যাবে বাপু। কিন্তু কেমন করে তালাক দেব? হ্যালো, আমি যে আমার এই বিবিকে অনেক বেশি ভালোবাসি। আরে বুঝতে পারছো না কেন বাপু? বেশ, সম্রাট, আপনার প্রস্তাবে আমি রাজি সম্রাট। সত্যি জব্বার, তোমার প্রশংসা করতে হয়। না মন্ত্রী মারোয়ার, বলুন সম্রাট। তালাক নামার ব্যবস্থা করে জব্বারকে দে সই করে নাও। কাবিল খা, তাহলে এবার জব্বারকে দিয়ে তুমি তালাকের কাজটা এবার আমি যা বলি তুমি সাথে সাথে বলো। এক তালাক, দুই তালাক, তিন তালাক। কাবিল খা। হ্যাঁ, এবার কি মুখে বলো? আমি আমার বিবিকে 5 টাকা দিয়ে একেবারে পরিষ্কার করে দিলাম। আমি আমার বিবিকে বার্তা লাগে দিয়ে পরিষ্কার করে দিলাম। সত্যি তুমি বুদ্ধিমান জব্বার। সত্যি সত্যি জব্বার, তোমার প্রশংসা করতে হয়। না মন্ত্রী মারোয়ার, বলুন সম্রাট। জব্বার ওই জয়নবকে তালাক দিয়েছে। হ্যালো, হ্যালো, যাইতাছি। হ্যাঁ, হুজুর হুজুর হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আপনার বোন সালে বলছে, কি বলেছে? বলেছে যার ঘরে এত সুন্দরী স্ত্রী থাকতে সামান্য কিছু অর্থের লোভে হ্যালো জব্বার, আব্দুল জব্বার, সম্রাট, এই বেটা, তোর প্রয়োজন ছিল আমাদের এখানে আনার জন্য, এনেছি। এখন আমাদের প্রয়োজন আছে, তোর প্রয়োজন শেষ। চলে যা, চলে যা। বেরাও। ইয়েজিদের কা
জয়নব কে তাই মৌরে দারুণ বিধি। পাগল ইলাম রে আমি জয়নব কে রাইয়ারি দারুণ বিধি। পাগল তো তুই হবি। ওই বেটা, বেরো। পাগল আমরে আমি জয়নব কে রাইয়ারি দারুণ বিধি। ওই বেটা, বেরিয়ে যা কত দুঃখ করি দিদি কল রে নাই কালির দারুণ বিধি দিদি। কত দুঃখ করে দিদি কল রে নাই কালির দারুণ বিধি দিদি। বেরো বেটা, বেরো। বেরো। শোনে কাফের তোরা তোরা বিশ্বাসঘাতক বেঈমান মিথ্যে প্রবঞ্চনা দেখে আমার এই জয়নবকে কেড়ে নিয়েছিস। তাই তো তোকে যাবার সময় আমি অভিশাপ দিয়ে যাচ্ছি, তোরই মৃত্যু হবে আগুনে। বেটা, তোরে লাগছে ভাই। এক্কেরে মারওয়ান সব বাসা পাগল হয়ে গেছে, হুজুর চিন্তা আমাকে করেন না। একটিবার পেটারে পেট্রোল লাগছে মারছো। লাগাইছে। হাজার হাজার নরনারী রাস্তায় কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে একটি সুরো দেখার জন্য, আর একটি নারী আমাকে দেখে ঘুমটা টেনে এই সোজা ঘরের দরজা বন্ধ করতেছ। তাই তো ওর রূপে কত অহংকার, অহংকারটাকে ভেঙে চড়ে আমি ওকে বানাবো এই মক্কা মদিনা দামেস্কের বেগম। সম্রাট, তাহলে আর বিলম্ব কেন সম্রাট? এই মুহূর্তে কাবিল খাকে দিয়ে এই জব্বার যে এই জয়নবকে তালাক দিয়েছে তার একখানা তালাকনামা, আর সেই সঙ্গে আপনার বিয়ের পয়গাম দিয়ে এই কাবিল খাকে ওই জয়নব ভবনে পাঠিয়ে দিন জি সম্রাট। হুজুর, জি। আমিল খান, হ্যাঁ, জি বলেন হুজুর। তুমি এই মুহূর্তে চলে যাবে জৈনব ভবনে। জি, জি। জৈনব সাহেবকে বলবে দামেস্কের অধিপতি শাইনশাহ সম্রাট তোমাকে সাহায্য করতে। তাই তো তুমি জৈনবকে নিয়ে আমার সাথে ফিরে আসবে। ঠিক আছে হুজুর, আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি এই মুহূর্তে আকাশ দিয়ে বাতাসের আগে আগে চলে যাচ্ছি ওই জৈনব ভুবনে। জৈনব ভুবনে গিয়ে আপনার বিয়ের পয়গাম আমি তার কাছে দিব। আসি হুজুর, আসি। হ্যালো কাবিল খা, হুজুর আবার যাবে চলে যাও ভালো,
তবে একটা কথা স্মরণ রেখো, বলুন বলুন। কোথায় কোনো বিশ্রাম করতে পারবে না, করবো না। কারোর সাথে দেখা করতে পারবে না। না। সরাসরি ওই বিবি জয়নবকে নিয়ে আমার বাসা বেরিয়ে আসবে। ঠিক আছে হুজুর। আমি তাহলে এখন আসি হুজুর। সম্রাট, আপনার কথা মতো রাজ্য আমি আমার পিতাকে গলা দেবে হত্যা করেছে, তাই তো একটি নারীর রূপে আমাকে পাগল করে তুলেছে। ওই বিবি জয়নবের রূপ জৈবন আমি একটু একটু করে নেড়ে চেড়ে দেখবো। মামুখে মারবা, বলুন সম্রাট, আপনাকে একটি দায়িত্ব পালন করতে হবে। বলুন সম্রাট, আমাকে কি করতে হবে? আমার এই প্রাসাদ খানা ভালো করে সাজিয়ে রাখবেন, যাতে বিবি জয়নব এসে সন্তুষ্ট প্রকাশ করে। আর একটা কথা স্মরণ রাখবেন, আপনার কথা মতোই আমি আব্দুল জব্বারকে এই বিবির কাছ থেকে তালাক নিয়েছি, তাই তো এই বিবি জয়নবকে পাবার আশায়, আর বিবি জয়নবকে যদি না পাই তাহলে কি সম্রাট? নামন্থে মারান বিবি জয়নবকে আমার কলিজায় চেপে ওর ফুটান্ত গোলাপ দুটো আমি একটু নেড়ে একটু চেটে বেটে খেয়ে দেখব। আর যদি আমি বিবি জয়নবকে না পাই, তাহলে আপনাকেও কিন্তু আমি রেহাই দেব না। ইয়াজি, তুমি আমাকেও ক্ষমা করবে না? আমার সাহায্যে তোমার পিতা মাবিয়াকে তুমি হত্যা করেছো। আরে তুমি তো একটা দুগ্ধ পার্শ্ব বোয়ালোক মাত্র। আমাকে চিনতে তোমার অনেক দেরি। তুমি মনে রেখো যে আমি সবে মাত্র আসমানে মেঘই জমিয়েছি, ঝড় উঠতে আর অল্প একটু বাকি। শ্রদ্ধেয় মুরব্বীরা, জব্বারের অভিনয়ে সন্তুষ্ট হয়ে হরগোজ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মামুন মোল্লা তাকে চিরতরে 200 টাকা অর্পণ করলেন। সেই সাথে হরগোজ চরপাড়া কৃষক দলের আরেকটি লোক মান্নান মিয়া তাকে আরো 100 টাকা অর্পণ করলেন। ধন্যবাদ সকলকে। আমি ঘরে ফিরে যাব, কিন্তু অনেকে বনে ঘুরে এলাম, একটি হরিণের সন্ধান আমি করতে পারলাম না। হে মেহেরবানি খোদা, তাহলে কি আজ আমার ভাগ্যে শিকার নেই? যাব, ওই বনে যাব, ওই বনে গিয়ে আমি শিকার। কে ভুবন কোন দিকে রাস্তা? আরে ভাইজি, কে তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কে তুমি? আমি কাবিল খাওয়া হুজুর। কোথা যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি? বললাম নি বিপদে, হাজার কথা বললে যদি ঝামেলা হয়, রাস্তা হারা ফেলাইছি বলেই ফেলি। হুজুর, আমি যাচ্ছি ওই জয়নব ভুবনে। জৈনব ভবনে? হ্যাঁ হুজুর। কেন তুমি জৈনব ভবনে যাচ্ছ? হুজুর, আপনি শুনেন নাই ওই জয়নব ভুবনের আব্দুল জব্বার আছে না? আছে। আর সুন্দরী স্ত্রী বিবি জয়নব আছে না? আছে। আব্দুল জব্বার তার সুন্দরী বিবি জয়নবকে তালাক তারা দিয়েছে? হ্যাঁ হুজুর। একই বলছো তুমি? হ্যাঁ আব্দুল জব্বার ওই বিবি জৈনবকে তালাক দিয়েছে? হ্যাঁ হুজুর। কিন্তু তুমি কেন যাচ্ছ ওই জৈনব ভবনে? সেই জন্যই তো আমি যাচ্ছি হুজুর। আমার সম্রাট এজিদ
সে একখানা পত্র দিছে ওই বিবি জয়নবকে শাদি করবে বলে। বুঝতে পেরেছি কাবিল খা, আমি সবই কিছু বুঝতে পেরেছি। আব্দুল জব্বার বেবি জয়নবকে তালাক দিয়েছে, আর সেই সুযোগে তোমাদের সম্রাট এজিদ পত্র পাঠিয়েছে জয়নব ভবনে। হাই হাই রে, ভালো মানুষ আসা কথা জানে। আপনি ঠিকই বলেছেন হুজুর, সেজন্য আমি পত্র নিয়ে যাচ্ছি। কাবিল খা, যে বলুন। তাহলে আমিও একখানা পত্র দিয়ে দিচ্ছি। শোনো, জয়নবকে তুমি মুখে বলবে বড় ইমাম সাবু সে বিয়ে করতে রাজি। সে যদি রাজি থাকে তাহলে আমার বাড়িতে তুমি পৌঁছে দিবে। কেন দিব, তবে আমার একটি শর্ত আছে। বলো কি? আপনার এই পত্র আমি আপনার কথা মতো পৌঁছে দিব, কিন্তু আমি যে জয়নব ভবনের রাস্তাটা হারিয়ে ফেলেছি ও, আমাকে দেখিয়ে দিতে হবে। তুমি জয়নব ভবনের রাস্তা হারিয়ে ফেলেছো? তাহলে আমার সঙ্গে চলে এসো, আমি তোমাকে জয়নব ভবনের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? চলে এসো। তাই চলুন, তাই চলুন। আমার সম্রাট এজিদ ওই বিবি জয়নবকে শাদি করবে, বলি করবে, তাতে আমার কি আসে যায়? এদিকে বড় ইমাম শাহ সে ওই বিবি জয়নবকে শাদি করবে, বলি করবে, তাতে আমার কি আসে যায়? কেন আসে যায়? আসে কেন যাবে না? সবাই যদি পত্র দিতে পারে আমি কেন বাদ থাকবো? সেই জন্য আমিও একখানা পত্র নিয়ে এসেছি ওই বিবি জয়নবকে দেব বলে। কারণ বলা তো তাই না, যদি আবার আমার আমার স্বামী গিয়েছে যেদের দরবারে, সে তো এখনো ফিরে আসছে না, আর তার কোনো সংবাদও পেলাম না। সে এখন কেমন আছে এটাই তো জয়নব। খুদাই জানে। খুদা, আমার স্বামীকে ভালো রেখো খুদা, হ্যাঁ, আমার স্বামীর যেন কোনো বিপদ না হয়। বিবি জয়নব বাড়িতে আছে নাকি? বিবি জয়নব, এ হ্যাঁ, আমি বাড়িতে। আমি কাবিল খা। তা কিসের জন্য এসেছে? আপনার একখানা পত্র। আমার পত্র? হ্যাঁ, কি হলো? খুদা,
আমার কেউ রইল না রে। এই জয়নবে আপন বলতে কেউ রইল না। রইল